বর্তমান আর্জেন্টাইন টিমে আপনি যদি সর্বজয়ী ফুটবলার খুঁজতে যান তাহলে আপনি বেশ কয়েকটা নাম পেয়ে যাবেন, কিন্তু হুলিয়ান আলভারেজ মাত্র 24 বছর বয়সে যা অর্জন করেছেন তা অবিস্মরণীয়। এই বয়সেই, মাত্র 24 বছর বয়সেই তার ঝুলিতে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, কোপা আমেরিকা সহ কোনো ট্রফি আর বাদ নেই। হুলিয়ান আলভারেজ হলো সেই জাদুকাঠি যার ছোঁয়া যেই ক্লাবে লেগেছে সেই ক্লাব রাতারাতি বদলে গেছে। 2023-24 সিজনে হালান্ড, ডি ব্রুইনা, ফিল ফোডেন, রদ্রির মতো তারকা ঠাসা টিমে খেলেও হয়েছিলেন তৃতীয় সর্বোচ্চ গোল স্কোরার। তবুও স্কোয়াডে নিয়মিত জায়গা না পাওয়ায় 75 মিলিয়ন ইউরোর একটা বিশাল ডিলে তিনি যোগ দেন অ্যাটলেটিকো মাদ্রিদে। যদিও প্রথম দিকে অ্যাটলেটিকো মাদ্রিদে মানিয়ে নিতে হুলিয়ান আলভারেজের একটু কষ্ট হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে তিনি হয়ে উঠেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের অপরিহার্য অংশে। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে সর্বশেষ 31 ম্যাচে করেছেন 16 গোল এবং 2 অ্যাসিস্ট। চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ 3 ম্যাচে করেছেন 5 গোল। লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদ পয়েন্ট টেবিলে উঠে এসেছে 2-এ এবং চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদ পয়েন্ট টেবিলে বর্তমানে 3 নম্বর পজিশনে অবস্থান করছে। আন্তোয়ান গ্রিজম্যানের সাথে বোঝাপড়াটা দিন দিন ডেভেলপড হচ্ছে, যার কারণে অ্যাটলেটিকো মাদ্রিদের গোল স্কোরিং অপরচুনিটি তৈরি হচ্ছে অনেক বেশি। জুলিয়ান আলভারেজ একজন ফরওয়ার্ড হলেও আমরা জানি তিনি মাঠে এত পরিমাণ এরিয়া কাভারেজ করেন এবং ডিফেন্সিভ ডিউটি পালন করেন যা একটি টিমের জন্য খুবই ইম্পর্টেন্ট। সর্বশেষ ম্যাচে লেভারকুসেনের সাথে তিনি করেছেন জোড়া গোল। লেভারকুসেনের কোচ জাভি আলোনসো জুলিয়ান আলভারেজকে ভাসিয়েছেন প্রশংসা বাণীতে। সেই লেভারকুসেন যারা কিনা গত সিজনে ইতিহাস সৃষ্টি করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নিয়েছেন। লেভারকুসেনের অবিশ্বাস্য সে অর্জনের ভিডিও লিঙ্কটি আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। 2022 বিশ্বকাপে মেসি, এমবাপ্পের পরে তৃতীয় সর্বোচ্চ গোল স্কোরার ছিল এই জুলিয়ান আলভারেজই। বয়সটা যদি তখন 22 পেরিয়ে না যেত তাহলে হয়তো সেরা উদীয়মান ফুটবলারের খেতাবটা এই জুলিয়ান আলভারেজই জিততে পারতেন। এই সিজনে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে সর্বোচ্চ গোল স্কোরার এখন পর্যন্ত জুলিয়ান আলভারেজ। আশা করি এই পুরো সিজন জুড়ে জুলিয়ান আলভারেজের কাছ থেকে আমরা আরও অনেক কিছু দেখব।